ডাকসু ভিপি আজকে বিএনপি প্যানেল থেকে মানে ছাত্রদল থেকেও হতে পারতো আবিদ ভাই। এখন ডাকসু ভিপি সাদেক কায়ুম, অভিনন্দন। এখন এইখানে আসেন, আমারও 2-4টা ভাই বিএনপি করে, ছাত্রদল করে, আমাদেরও বাপ চাচারা যারা আছে তারাও বিএনপি করে। তো এখন মানে বিএনপি যে কথাগুলো কালকেই বলার কথা ছিল, কালকেও বলবো, তো এখনই মনে হচ্ছে মাথার ভিতরে গিজ করতেছে যে এই কথাগুলো বিএনপি কে বলি। তো কেউ এসে বলতে পারেন তুমি কোন চ্যাটের বাল, বিএনপি কে তুমি পরামর্শ দিবা। তো নিজের বিবেকের কাছে মনে হচ্ছে বলি আর কি। তার আগে 2-4টা হলের পড়ে নেই যে অমর একুশে হল বিপি প্রার্থী সাদেক কায়ুম হচ্ছে 644, আবিদুল হাসান মানে আবিদ তিনি হচ্ছে 141। তারপর হচ্ছে অমর জিএস পরে শুধু বিপিটাই পড়ি, সুফিয়া কামাল হল বিপি প্রার্থী সাদেক কায়ুম 1270, আবিদ হচ্ছে 423। এরপরে বিপি প্রার্থী শহীদুল্লাহ হল সাদিক কায়ুম হচ্ছে 966 আর আবিদ হচ্ছে 199। ফজলুল হক মুসলিম হল বিপি প্রার্থী সাদেক কায়ুম 841, আবিদুল হক মানে ছাত্র দলের আবিদুল ভাই 181। সব জায়গায় অনেক হিউজ পরিমাণ ভোট কম। তো এই জায়গাটা থেকে বিএনপি কিন্তু বিশাল একটা ধাক্কা, যে 5 তারিখের পর এটাই কিন্তু প্রথম নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পুরো বাংলাদেশের একটা শক্তর জায়গা, মেরুদণ্ডের জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি, কারণ ছাত্ররাই তো তাকে ভিপি বানাইছে, সে দেশের ক্লান্তিকাল মুহূর্তে, দেশের জটিল মুহূর্তে সে যখন ওই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে ডাক দিবে, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো নেমে আসবেই, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু নেমে আসবে। এখানে সাদেক কায়ুমের জায়গায় ভিপি আবিদুল হক মানে আবিদ ছাত্র দলের, বিএনপির ছাত্র দলের, সেও কিন্তু হইতে পারত, হয় নাই। এখন প্রশ্ন হতে পারে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, আজকে যে নির্বাচনের সন্ধ্যার পরে যে কাহিনী, একে অপরকে অভিযোগ, এটা সেটা, এরপর আজকের যে জটিলতাটা, আপনি কয়জন জামাতের লোকের মিছিল দেখছেন, শিবিরের লোকের মিছিল দেখছেন? আপনি কিন্তু দেখছেন যুব দলের, ছাত্র দলের, বাংলা মোটর থেকে আসতেছে, হ্যাঁ ছাত্র শিবিরের লোকজনও ছিল, কিন্তু ছাত্র দলের যে একটা পাওয়ার, জামাত শিবির রাজাকার বা ইত্যাদি ইত্যাদি, তো এই জিনিসগুলো কিন্তু মানুষ পছন্দ করে না। মানুষ নম্র ভদ্র, পেশি শক্তির ভয়, এইগুলো মানুষ এখন আর পছন্দ করে না। আপনাকে বলবে ভাই আপনার সাথে আছি, ভাইয়া সাথে আছি, জায়গা মতো যে ভোটটা, সে তার ওই মনে যে আছে, দেশের জন্য যে ভালো, দেশের জন্য যে কাজ করবে, এমনটা যাকে মনে হবে ভোটটা তাকিয়ে দিবে। বিএনপির এই যে মনে করেন যে ছাত্র দলের যে ভিপি হতে পারলো না, এটা বিএনপির জন্য বিশাল বড় ধাক্কা। মানুষ কিন্তু এখন বলবে বিএনপির মানে পতনের সূচনা, এটা মানুষ বলবে। এখন আসেন 5 তারিখের পর এখানে চাঁদাবাজি বলেন, ওখানে পেশি শক্তি বলেন, মানুষের কণ্ঠস্বরে বলেন বিএনপির অতিষ্ঠ, বিএনপি জেলায় পারছি না, অমুক নেতা এটা করছে, অমুক নেতা সেটা করছে। অন্য দল জামাত বলেন, চরমলাই বলেন, আপনার হচ্ছে কি এনসিপি বলেন, আপনার গণ অধিকার বলেন, তাদের বিপক্ষে কিন্তু বিএনপির মতো এত অভিযোগ কিন্তু আসে না। আমার কাছে মাঝে মাঝে দুঃখ হয়, আমি যদি ওই মানে বিএনপিতে যোগ দিতাম, যোগ দিয়ে যদি নিজের শক্ত অবস্থান রাখতাম, একদম কেন্দ্রীয়ভাবে যাইয়া, ভাইয়া তুমি চাঁদাবাজি করবা, তুমি দলে থাকতে পারবা না, ওই দলে থাকতে পারবো মানে তোমাকে শোকজ, তোমাকে বের করলাম, আবার ডান হাত দিয়ে বের করলাম, বাম হাত দিয়ে করলে আস্তে ঢুকাইলাম, এমন চলবে না। কারণ এরকম নিউট্রাল বাংলাদেশ স্বৈরাচারকে সরানোর আমাদের মানে জীবন মরণের পরীক্ষা ছিল। সেইখানে এসে বিএনপির রিপুটেশন যদি দিন দিন খারাপ হয়, বিএনপির জন্য আমার সত্যিকার অর্থে আফসোস লাগে, আমার সত্যিকার অর্থে আফসোস লাগে। কারণ আমার 2-4টা ভাই বিএনপি করে, আমার 2-4টা ভাই, আমার বাপ চাচারা এরকম পার্সন আছে আমার কাছে খুব নিয়ারেস্ট, ধান খেতে তারা থাকছে, পুলিশের ভয়, আওয়ামী লীগের ভয় ঘরে থাকতে পারে নাই, নতুন বিয়ে করছে, বউ থেকে পালাইছে, বউ থেকে সে অন্য বাসায় গিয়ে থাকছে, দিনের পর দিন জেল খাটছে, চুরি করে নাই, তারপর গরু চুরির মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, আমি দেখছি। তার ত্যাগী, আমরা আন্দোলন করছি 1 মাস, আমার এই বাপ চাচারা যারা বিএমপি করে, এরা আন্দোলন করে আসছে 15 বছর 16 বছর। তাহলে এখন আইসা ইশাক ভাই যেটা করলো, রিপুটেশন নষ্ট হলো না? আপনি অপেক্ষা করেন, মানুষ আপনাকে চেয়ারে বসাবে যে ইশাক বাবা তুই এখন চেয়ারে বস। কেন অল্প সময়ের জন্য আমি চেয়ার আঁকড়ে ধরার চেষ্টা করব? ওই জামাতের একজন পার্সন তো সেটা করে নাই, তারা মাথা দিয়ে খেলছে, তারা প্রশাসনে মনে করেন উপরের জায়গায় ভালো লোক বসাইছে,
তারা চাঁদাবাজির দিকে আগায় নাই, তারা পেশি শক্তি দেখায় নাই, তারা একটু হলেই রাজপথে আইসা জামাতের চামড়া তুলে নেবো আমরা, রাজাকারের বাচ্চা, বিএনপির চামড়া তুলে নেবো আমরা, বলে নাই তো তারা আপনাদের মতো। কারণ মানুষ এখন ওগুলা পছন্দ করে না। মানুষ নম্র, ভদ্র, সুন্দর, শান্ত, শিষ্ট এগুলো পছন্দ করে। আপনাদের কি দরকার ছিল? 5 তারিখের পর আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছেন, সেই ব্যাপারটা আপনারা করছেন। এবং আজকেও যেটা হয়েছে, ডাকসুতে হারছে, কি হয়েছে? আমি জাতীয় নির্বাচনে জিতবো, আমার দল জাতীয় নির্বাচনে জিতবে, আমি সেইভাবে সেই পথে হাঁটি, আমি মানুষের কাছে যাই, মানুষের সেবা করি। আজকে যেই মনে করেন মিছিল মিটিং আপনারা যতটুকু করছেন, যেই মনে করেন একটা রাজপথে কাঁপানো কাঁপানো ব্যাপার, এগুলো তো মানুষ পছন্দ করে না। রিয়েলিটি মেনে নিতে না, হইতে পারি নাই, ওকে ফাইন, কর্মীর কাছে যাই, মানুষের, সাধারণ মানুষের কাছে যাই, গিয়ে সেবা করি, জাতীয় নির্বাচনে যাতে করে জিতি সেই পরিস্থিতি তৈরি করি। আপনারা ওই মনে করেন নয়ন ভাই এসা স্লোগান দিবে, অমুক ভাই এসে, এবার একজন ওই যে ছাত্রলীগের সভাপতি, মানে ছাত্র দলের সভাপতি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শম্ভু না কি যেন নাম, কি যেন নামটা, সে তো শিক্ষক প্রক্টরের সাথে না বিসির সাথে যেন থাপড় দিয়ে টেবিলে কথা বললো। তারপর রাকিব ভাই যে বারবার সরি, একটা শিক্ষকের সাথে কথা কিভাবে বলতে হয় সেটা নিয়ে প্রশ্ন তুলছে। এটা আজকে রিপুটেশন, তার এক থাপ্পড়ের জন্য, এক মেজাজ খারাপের জন্য রিপুটেশন কারা খারাপ হয়েছে? বিএনপির খারাপ হয়েছে। কার খারাপ হয়েছে? তারেক রহমানের খারাপ হয়েছে। কথাগুলো না বললেও পারতাম, কিন্তু আফসোস হয়, বিএনপি একটা জনপ্রিয় দল ছিল বাংলাদেশে। আপনারাই দেশকে চালাবেন, দেশে উন্নত জায়গায় নিয়ে যাবেন, তা আপনাদের কর্মীদের জন্য, উগ্রতার জন্য আপনারা নিজেদের রিপুটেশন নিজেরা খারাপ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়টিতে এখন জয় জয়কার চলছে ছাত্র শিবিরের, বিজয় মিছিল চলছে শিবিরের। এটা মহান আল্লাহ তাআলার একান্ত করুণা এবং দয়া ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা জানেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছিল। সাদিক কাইম সহ শিবিরের প্রার্থীদেরকে বলে দেওয়া হয়েছিল তারা হচ্ছে পাকিস্তানি, তারা হচ্ছে রাজাকার, তারা হচ্ছে বিভিন্ন ট্যাগিং, এবং তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে না। কিন্তু আজকের প্রমাণ হয়েছে, এই গভীর রাত পর্যন্ত দেশ বিদেশে যারা সজাগ থেকে অপেক্ষমান ছিলেন, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা প্রমাণ করে দিয়েছে শিবির এবং জামাতদেরকে ট্যাগিংয়ের রাজনীতি করে আর কেউ পার পাবে না। এদেশে স্বাধীনতার 54 বছর পরে নতুন করে কাউকে রাজাকার বানানো, আলবদর বানানো, আল শামস বানানো, সেটা একান্তই তাদের পতনের কারণ হবে, আর কিছুই হবে না। আমি সে কারণে বারবার বিভিন্ন সময় বলেছিলাম, জুলাই বিপ্লব হয়েছে, বাংলাদেশের অন্যতম অবদান রেখেছেন জামাত এবং শিবির, এবং এটার আসল রূপকার তারাই বিভিন্নভাবে কলা কৌশলে কাজ করেছেন। অনেকেই বিশ্বাস করতে চান নাই। এই সাধারণ শিক্ষার্থীদের